এবার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি মির্জাফরের বংশধর ও মুর্শিদাবাদের ছোট নবাব হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা। শুধু তিনি নন, তার ছেলে ফাহিম আলী মির্জা সহ মির্জাফর বংশের প্রায় 150-রও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রথম দফার ভোট গ্রহণ সম্পূর্ণ হলেও নবাব পরিবারের সদস্যরা কেন্দ্রে গিয়ে ফিরে এসেছেন। অভিযোগ উঠেছে, ভারতের নির্বাচন কমিশন পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মির্জাফরের প্রায় 300 থেকে 346 জন বংশধরের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে। মুর্শিদাবাদের লালবাগের কেল্লা নিজামত এবং এর আশেপাশের অঞ্চলে বসবাসকারী এই পরিবারটির দাবি, প্রাথমিক তালিকা প্রকাশের পর শুনানিতে অংশ নিয়ে সব নথিপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তালিকায় তাদের নাম রাখা হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মির্জাফর পরিবারের বর্তমান প্রজন্ম এই ঘটনার চরম ক্ষোভ প্রকাশ করেছেন। 1947 সালের দেশভাগের সময় অনেক প্রলোভন সত্ত্বেও এই পরিবারের বেশিরভাগ সদস্য পাকিস্তানে না গিয়ে ভারতেই থেকে গিয়েছিলেন। মির্জাফরের পরিবারের সদস্যদের প্রশ্ন, এত বছর ভারতে থাকার পর কেন নতুন করে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? তারা মনে করছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কেবল প্রশাসনিক ভুল নয়, বরং নাগরিকত্বের মৌলিক অধিকারের উপর এক বড় আঘাত। ইতিহাসের পাতা থেকে জানা যায়, 1757 সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশদের সহায়তায় মসনদে বসেছিলেন মির্জাফর। আজ সেই ঘটনার কয়েকশো বছর পর তার 15তম বংশধর মোহাম্মদ রেজা আলী মির্জা এখনও কিল্লা নিজামত এলাকার ঘণ্টা ঘরের কাছে জরাজীর্ণ এক বাড়িতে বসবাস করছেন। 16তম বংশধর ফাহিম মির্জাও বাবার সাথেই থাকেন। কিল্লা নিজামত চত্বরে নবাব পরিবারের আরও বহু সদস্যের বাস থাকলেও ভোটার তালিকায় নাম স্থায়ীভাবে মুছে ফেলায় তাদের রাজনৈতিক অস্তিত্ব এখন সংকটে। মির্জাফরের উত্তরসূরি হিসেবে ইতিহাসের দায় কি তবে? এত বছর পরেও তাদের মূল্য দিতে হবে? পূর্বপুরুষের দায় কি তাদের পিছু ছাড়ছে না, নাকি এটি নিছকই প্রশাসনিক অবহেলা? ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি বিশেষ পরিবারের এত সংখ্যক সদস্যের নাম বাদ পড়া নিয়ে এখন রাজ্য জুড়ে চলছে নানা আলোচনা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।